নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। রানাঘাট জেল হেফাজত থেকে পালানো এক আসামিকে 10 দিন বাদে পুনরায় গ্রেফতার করে হাঁপ ছাড়ল পুলিশ। রানাঘাট জেল হেফাজতে থাকা এক আসামি গত 11ই ডিসেম্বর রানাঘাট হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর শান্তিপুর পুলিশ বর্ধমান থেকে তাকে গ্রেফতার করল। গতকালই তাকে গ্রেফতার করা হয়। এই খবর দিয়ে রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল জানিয়েছেন, আব্দুল গফফার নামে ওই বিচারাধীন আসামিকে 2022 সালের ডিসেম্বরে একটি কিডন্যাপ ও মার্ডার কেসে শান্তিপুর থেকে গ্রেফতার করা হয়। রানাঘাট জেল হেফাজতে থাকাকালীন গত 11ই ডিসেম্বর সে অসুস্থ হলে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় বাথরুম যাওয়ার নাম করে সে পালিয়ে যায়। এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে কাছাকাছি সমস্ত থানাকে বার্তা দেওয়া হয়। অবশেষে প্রযুক্তির সাহায্য নিয়ে শান্তিপুর থানার ওসির চেষ্টায় গতকাল বর্ধমান থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। মহকুমা পুলিশ প্রধান জানিয়েছেন, আব্দুলের খোঁজ পেয়ে বর্ধমান থানা শান্তিপুর থানাকে খবর দিলে শান্তিপুর থানার পুলিশ বর্ধমানে গিয়ে আব্দুলকে গ্রেপ্তার করে। আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়। প্রসঙ্গত, আব্দুল গফফার নামে ওই আসামি গত 1 বছর ধরে রানাঘাট জেল হেফাজতে বিচারাধীন অবস্থায় ছিল। আজ শান্তিপুর থানায় ওই সাংবাদিক সম্মেলনে এসডিপিও প্রবীর মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। গত 11 ডিসেম্বর রানাঘাট হসপিটাল থেকে একজন আন্ডার ট্রায়াল আসামি, যার নাম আব্দুল গফফার, যার এগেনস্টে শান্তিপুর থানায় একটা কেস হয়েছিল। সেটা ছিল 2022-এ 1333 নম্বর কেস 2022। তো সেই কেসে এর এগেনস্টে যে চার্জ ছিল, কিডন্যাপিংয়ের চার্জ ছিল, মার্ডারের চার্জ ছিল, তার সঙ্গে পক্সো এসেছিল, 8 পক্সো ছিল। তো সেই আসামি জেলের মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ে, যে জেসিতে ছিল আর কি, তো 11 তারিখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, রানাঘাট এসডি হসপিটালে। সেখান থেকে এই আসামি পালিয়ে যায়। বাথরুমে যাওয়ার নাম করে, রক্ত দেওয়ার নাম করে, ওখানে গিয়ে রক্ত দেওয়ার নাম করে ওখান থেকেও পালিয়ে যায়। তো যার পরবর্তীকালে আমরা এটা পালিয়ে যাওয়ার পরে আমরা স্পেসিফিক একটা কেস রানাঘাট থানায় একটা কেস হয় 11 তারিখেই, 996 নম্বর কেস, 224 নম্বর ধারা আইপিসি। তো আমরা খুঁজতে থাকি, আমরা বিভিন্ন সোর্স থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন চেষ্টা করতে থাকি, এবং বিভিন্ন থানাগুলোর সঙ্গেও আমাদের থানার বিভিন্ন অফিসাররা, পিসি অফিসার এবং ওসি নিজে পার্সোনালি কমিউনিকেট করতে থাকে। তো গতকাল এই আসামিটিকে ধরা হয় বর্ধমান থেকে, যেটা আমাদের অফিসার এবং শান্তিপুরের ওসি খুব ইনিশিয়েটিভ নিয়েছিল, যেটা বর্ধমান থেকে আমরা পেয়ে যাই এবং বর্ধমান থানা আমাদেরকে ইনফর্ম করে। আমরা সেই হিসাবে ওদের অ্যারেস্ট করে গতকালই আমরা ওকে কোর্টে প্রডিউস করেছি। এটাই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ওকে কতদিন ধরে জেলে ছিলেন? ও অ্যারেস্ট হয়েছিল গত 22 সালের ডিসেম্বরে। আচ্ছা, বর্ধমানে কি কোনো প্রায় 1 বছর এখন বিচারাধীন অবস্থায় ছিল? ও বিচারাধীন অবস্থায় ছিল ওই শান্তিপুরে যে 22 সালে যে কেসটি হয়েছিল ওর নামে, সেই কেসে। বর্ধমানে কোনো রিলেটিভের বাড়িতে ছিল নাকি? আমাদের এটা ইনভেস্টিগেশন চলছে, কোথায় ছিল, কোথায় গেছিল, কি আছে সেটা আমরা খতিয়ে দেখছি। খতিয়ে দেখে ডিটেলস পরে বলতে পারবো। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।